আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 52 পৃষ্ঠা চতুর্থ পরিচ্ছেদ বাক্য। চলো আমরা দেখে নিই। নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো। আমি বাজারে যাচ্ছি। 2 তুমি কোথায় যাচ্ছ? 3 তুমি বাজারে যাও। 4 ওরে বাবা কত বড় বাজার। চলো আমরা নমুনা ছকের উত্তরটা দেখে নিই। আমি বাজারে যাচ্ছি, এখানে সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ জানতে চাওয়া হচ্ছে। তুমি বাজারে যাও নির্দেশ বোঝানো হচ্ছে। ওরে বাবা কত বড় বাজার অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে। এবার আমরা নিচের অংশ দেখে নিই। বিভিন্ন ধরনের বাক্য। যে কোনো বাক্য কোনো কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্য সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝায় এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। তাহলে আমরা বাক্যকে কয় ভাগে ভাগ করে থাকি? 4 ভাগে। এক হচ্ছে বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় সেসব বাক্যকে বিবৃতি বাক্য বলে। যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন। মানে সাধারণ কোনো অর্থ প্রকাশ পাবে এমন বাক্যকে হচ্ছে বিবৃতি বাক্য বলে। যেমন আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি লিখব, এগুলো হচ্ছে বিবৃতিবাচক বাক্য। 2 হচ্ছে প্রশ্নবাচক বাক্য। কারোর কাছ থেকে কোনো কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয়, যা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বলে। মানে কারোর কাছে কোনো কিছু জানা বা প্রশ্ন করা হয় এমন বাক্যকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন তুমি কি জানো কালকে কে আসবে স্কুলে? আবার এখানে প্রশ্ন করা যায়, তুমি তোমার এক ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করছো তুমি কি ভাত খেয়েছো, তুমি কি এই পড়াটা পড়ছো। এগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন তোমরা সবাই কালকে স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। এই বাক্যটা যদি তোমার ফ্রেন্ডরা তোমাকে বলে সেটা হচ্ছে আদেশ, অনুরোধ বোঝাবে। আর এই তোমরা সবাই স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো এই বাক্যটা যদি হচ্ছে কোনো টিচার বলে তাহলে হচ্ছে বা কোনো বয়সের বড় ব্যক্তি বলে সেটা হচ্ছে আদেশ। নিষেধ বাক্য হচ্ছে তুমি এই কাজটা করো না, তুমি এটা পড়ো না, এগুলো হচ্ছে নিষেধ বাক্য। প্রার্থনা হচ্ছে তোমার জন্য আমি দোয়া করি। প্রার্থনা বলতে যে কোনো দোয়া বা কোনো কিছুকেই বোঝায়। আবেগবাচক বাক্য। কোনো কিছু দেখা বা শুনে আবেগ হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন দারুণ, তুমি সময় মতো আসতে পেরেছো। তারপর আবার বলতে পারে বাহ কি সুন্দর ফুল, ওয়াও কত সুন্দর পাখি। এই ধরনের বাক্যকে আমরা আবেগবাচক বাক্য বলি। আমরা তো বাক্য 4 প্রকার জানলাম, কিন্তু বাক্য কাকে বলে সেটা জানলাম না। বাক্য হলো 2 বা ততোধিক শব্দ মিলে যে অর্থবহভাবে মনের ভাব প্রকাশ করি তাকে বাক্য বলে। মানে 2 বা ততোধিক শব্দ থাকতে হবে প্লাস সেটা যেন অর্থবহ হয়, এমন সেন্টেন্সকে আমরা বাক্য বলি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন।